তো অবাক হয়ে গেলাম দাদা, এত বড় কারচুপি। এবার ভিডিওটা অম্বিকার সঙ্গে আপনার কি সম্ভব, মানে কিভাবে চেনেন অম্বিকা? খোলাখুলি বলুন। এটা তো উনি ভালো করেই জানেন, তো ওনার কাছ থেকেই তো আপনারা তো জেনে নিতে না, পারেন। আমি জেনেছি, কিন্তু ও অম্বিকার মুখ থেকে আমরা অন্য রেজাল্ট পেয়েছি দাদা। অম্বিকা পুরোটাই অস্বীকার করেছে, অম্বিকা হালদার পুরোটাই অস্বীকার করেছে আমার কোনো বিয়ে হয়নি, আমার কোনো বাচ্চা হয়নি। অথচ দেখুন এই যে কত সুন্দর বাচ্চা রয়েছে। এই বাচ্চা 4 বছর বয়স বাচ্চা। এইটাই এটাই এই নিয়েই ঝগড়া করে চলি। বাচ্চাকে দুধ খাওয়ানো করে হ্যাঁ, কেন্দ্র করে হ্যাঁ। এই ঝগড়া অশান্তি। হ্যাঁ, অশান্তি। তারপরে কি হলো পুরো ঘটনাটা? তারপরে এখান থেকে ও চলে যায়, চলে গিয়ে ওর মা আর ভাইকে নিয়ে আসে, আসিয়ে ওই থানায় গিয়ে কমপ্লেন করে। আর ওই দুদিন ভর্তিও ছিল, একদিন ছিল মারাধারা করেছিল? হাসপাতালে। মারাধারা করেছিল? ওই মারা দ্বারা মিথ্যা কেস, আচ্ছা আচ্ছা, যাই হোক। ওইগুলি কেস দেয় ওর নামে। তাহলে এই ছেলেটার সঙ্গে কি বিয়ে দিল কারা? এই ছেলেটার সঙ্গে ওই মেয়েই গিয়ে বিয়ে করেছে। মানে আপনার সংসারে থাকাকালীন সম্পর্ক না? হ্যাঁ? ওই মাঝে মধ্যে মানে মাঝে প্রায় ফোন করতো। আমি তো ডেলি ফোন সেটাই করতো। জানতে এখন চাইছি যে যে এই যে থাকাকালীন হুট করে একজন বিয়ে করে নিল, তা আপনার সংসারে থাকাকালীন কি সম্পর্কটা হয়েছিল? আপনি কি জানতেন এরকম কিছু? তেমন কিছু জানতাম না, কিন্তু ডেলি দিন ফোন হতো, মানে বাড়ির বাইরে গিয়ে ফোন করতো। তাতেও বুঝতে পারেননি কোনো না একটা না, কিছু আমি অত চলছে? ই করি নাই, খেয়াল করতাম না। আপনার মাথায় ওটা নেই যে না, না, না। আমার স্ত্রী এটা করতে পারে? না, তাই তো? না। আচ্ছা। ওর উপরে একটা বিশ্বাস ছিল যে ও। মানে কি ওটা বলে কি যেন কোনো প্রকার অশান্তি বাদিয়ে সংসার থেকে বেরিয়ে যেতে হবে আমাকে? হ্যাঁ। সামান্য বিষয় নিয়ে দুধ খাওয়াকে কেন্দ্র করে তো এটা কোনো সংসার ভাঙার কারণ হতে পারে না? হ্যাঁ, আর আমাদের এখানে এসে 10 দিনের বেশি থাকতো না। তো বাইরের আগে থেকে আপনারা কি জেনেছিলেন বা বুঝেছিলেন যে এরকম একটা সম্পর্ক আছে? নাহলে সে বাড়ি ছেড়ে সংসার ছেড়ে 10 দিন অন্তর অন্তর যাবে কেন? আর বিষয়টা হচ্ছে সামান্য দুধ খাওয়াকে কেন্দ্র করে নিয়ে এই অশান্তিটা আসবে কেন? এটা তো হতে পারে না। একটা পরিবারে থাকতে গেলে তো অনেক রকম সমস্যা, অনেক কিছু হয়। এখানে এই আধার কার্ডটা হয়েছিল না আগে এই মেয়েটার? আধার কার্ড করেছিলেন আপনি? নাতির আধার কার্ডটা হয়নি তখন এখানে নিয়ে খবর গেছে পড়লো না নি? আচ্ছা করেছিল তো? করেছিলেন তো? করেছিল তো? মেয়ের আধার কার্ড আছে? সে আধার কার্ড তো ছিল না? নিয়ে গেছে কাগজপত্র, ও যাবে বলে আগে থেকে এই সব জন্ম আগে তো সব সার্টিফিকেট, আপনার জন্ম ধরিয়ে বলে দিয়ে সার্টিফিকেট যা কিছু নেয়ার মতো সব আরে নিয়ে যাক, আধার কার্ড যেখানে আছে কিনা অ্যাড্রেস সেটাই হয়েছে সে জিজ্ঞাসা আধার কার্ড সেই করা অ্যাড্রেসই থাকবে, ওটা চেঞ্জ হয় না। ওই জন্ম আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ হয় না। আচ্ছা চলুন দেখি। আমাকে পাঠালো না, আমাকে মানে ওখান থেকে কেউ আমাকে সাহায্যটা করবে। কি করে ভাববো পরীক্ষাটা দেবো, 3টে পরীক্ষা দিতে, তাও কি আমার মাকে বলে বলে আমি আনিছি, মা আসুন আমি পরীক্ষা দিতে যাবো। মা তো গেছে 3 দিন, আর তারপরে আমার মাকে যা বলেছে যে না আমার ঘরের বউ বাড়িতে কাজকর্ম করবে, এখন আর পড়াশোনার দরকার নেই। এই হয়ে গেল। শাশুড়ি নিয়ে মেয়েটা আসলে খুব দিতে পড়াশোনার হবে। আগ্রহ ছিল। ছেলে এক মেয়ে আপনার? ছেলে পড়াশোনা করছে না না পড়াশোনা ভাই কাজে ছেড়ে গেছি। দিয়েছে। কি করবে? বেশি বড় করুন। হ্যাঁ, মাধ্যমিক দিয়ে ও কাজে ঢুকেছি। কি করবে, মা বাবা এরকম খাওয়া না। এই পরিবেশে তো আমি বড় হয়েছি, কিন্তু ধান চালের কাজও করতে পারি না। তাও জেনে শুনে বলেছে আমরা কিচ্ছু করতে হবে না, শুধু পুজোটা দিলেই হবে, বড় মন্দির আছে বাড়ি, পুজোটা দিলেই হবে। হচ্ছে হরিচরণ হরিচরণ ঠাকুরের ভক্ত, বুধবার বুধবার নিয়ে এসে তাই করতাম, যেরকম ভাবে বলতে শুরু হয়ে যেত। হাত পা দেখো। হয়তো দেখছি না। তো আমাকে যেভাবে বলতো আমি সেইভাবে করতাম, তবুও মানতে পারলাম না। হবে না দিদি ভাই। আচ্ছা আমি একটু কথা বলি ওদের সঙ্গে, আমি কথা বলি দেখি সংসারটা হয় কিনা, একটু কথা বলি। আমার মন বলছে ওরা হ্যাঁ বলবে, ওরা হ্যাঁ বলবে, যা বউ হচ্ছে আমরা চাই, আমাদের কি এখন হ্যাঁ বল, কেন কারণ বলতো? আছে। এখন অর্ডার হয়ে অর্ডার যাচ্ছে। হয়ে যাচ্ছে। অর্ডার হলে পরেও দিদি আমরা মানে দেখি তো, জানি তো যে অর্ডার হয়ে গেলেও যদি কেউ মনে করে যে দেবো না, দেবো, সেটা ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, যদি আমি জেদ করে বসে আমি পয়সা দেবো না, যা হয় হোক, জানো। একটু সাইড হবে সিটে কি? এদিকে ও তাহলে বাবা, পয়সা ও খাইয়ে পাঠালে দিলে তোমার হয়। জজের যখন রায় দেয়, জজের প্রতি তো আমরা কোনো কথা বলতে পারবো না। কথা বলতে পারবো না। অনেক তো হচ্ছে, অনেক ছেলে এরকম করছে, অনেক মেয়েরা করছে, কিন্তু কটা মেয়ে পাচ্ছে? পায় না কিন্তু। শতকরায় দেখা গেল যে কটা মেয়ে পায়? 10টা মেয়ে পায়। আর সব ছেলেরা পালিয়ে বেড়াচ্ছে, এদিকে চড়ছে, থানায় পয়সা খাইয়ে দিচ্ছে, বিন্দাস ঘুরে বেড়াচ্ছে। এখানে থানায় পয়সা যে দিতে টাকাটা হবে না। না, আপনি জানেনই না বিষয়গুলো। যে কথা হচ্ছে যে টাকা আমি ওকে দেবো সে টাকা ওকে দেবো না। অনেকে ছেলেরা জেদ করে যে ওকে দেবো না, ওই টাকা আমি থানায় খাইয়ে দেবো। হ্যাঁ, বিন্দাস খাচ্ছে, আরামসে ছেড়ে দিয়েছে, ঘুরছে ফিরছে, এরকম ব্যাপার থাকে না? আমাদের মানে এগুলো আমরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে, বুঝতে পারছেন?
অতএব একটা সুন্দর সংসার যদি হয় সেটা সব থেকে ভালো। সবাই চায়। সেটা বেটার, সবাই চায়, মা বাবা আত্মীয় সবাই চায় যে সংসারটা হোক। এই যে এখন আমার মা বাবা তো ধরো বাংলাদেশের আমার দিদা বাড়ি, মামা বাড়ি। আমার মা বাবার কেউ নেই, আমার মাম থেকে ছিল যদি কোনো গন্ড হয় আমার মা তো কোথাও যেতে পারে না। বাট আমার যদি কষ্ট হয়, আমাকে যদি দেখে সন্তান আমি আমি যদি কষ্ট পাই তাহলে তো আমার মা তো সহ্য করতে পারবে না। আমার নাম এই যে অম্বিকাকে কি হিসাবে চেনেন আপনি? অম্বিকা, হ্যাঁ, খুলে বলবেন, কোনো ভয়ের কিছু নেই, কোনো না, না, কিছু নেই। ভয়ের কিছু নেই। তার আগে একটু আমি জানতে চাই আপনারা আমি মহিলা সমিতি থেকে এসেছি, হ্যাঁ। তো এই দাদা ভাই আমাদের কাছে একটা কমপ্লেন করেছিলেন, ইনি ভীষণ বিপদে আছেন। ইনি কে? অম্বিকার হাজবেন্ড। উনি তো হয় নৌসাদ। ভালো আছে তো? হ্যাঁ, এই তো আপনার সঙ্গে হ্যাঁ। হ্যাঁ, প্রথম দেখো ওনাকে আমি নিয়ে এসেছি, উনি খুব বিপদে আছে, যার জন্য আপনার দ্বারস্থ থেকে আমরা বাধ্য হলাম, ঠিক আছে? এবার বিষয়টা অম্বিকার সঙ্গে আপনার কি সম্পর্ক, মানে কিভাবে চেনেন অম্বিকা? খোলাখুলি বলুন। এটা তো উনি ভালো করেই জানেন, তো ওনার কাছ থেকেই তো আপনারা তো জেনে নিতে না, পারেন। আমি জেনেছি, কিন্তু ও অম্বিকার মুখ থেকে আমরা অন্য রেজাল্ট পেয়েছি দাদা। আপনি ভাবতে পারবেন না, আমি অম্বিকার বাড়িতে গিয়ে এতক্ষণে আমি 1-1.5 ঘন্টা ধরে ওকে আমি জেরা করেছি, 1-1.5 ঘন্টা। ও কিন্তু অস্বীকার করেছে পুরোটাই অস্বীকার করেছে। দেখুন, আমি নিজে মুখে আর কি বলবো, আমি কর্মিকার সঙ্গে আমার যেই সম্পর্কই হোক, উনি প্রথমত আমাদের দুজনের নামে একটা এলিগেশন নিয়ে থানায় কেস করেছে। আচ্ছা, সেখানে সম্পর্কটা উনি ভালো করেই জানেন। হ্যাঁ, ব্যাপারটা ওনার কাছ থেকেই তো আমি সবই শুনেছি, তবুও শুনুন, একটা লোক যখন বিপদে পড়ে গেছে, ওনার ওয়াইফ ওনার বাচ্চা আছে, সেখানে উনি করতেই পারেন। ওনার একটা অভিমান, একটা রাগ, সেটা তো আপনাদের উপর করতেই পারে। সেখানে যদি সেই জায়গাটা যদি আপনি হতেন, ওনার জায়গাটা যদি আপনি হতেন, আপনি কি করতেন বলুন? এবার একটা কথা বলি, দীর্ঘ মানে ওনার যে বড় সন্তান, সেই সন্তান জন্মের পর যখন হসপিটালে সন্তানটা জন্ম নেয়, তারপর থেকে তার বয়স পর্যন্ত ও কিন্তু বাপের বাড়িতেই থাকে মায়ের সঙ্গে। উনি সম্ভবত কোনো তাদেরকে হেল্প করেন? হেল্প করেনি, কিছু দেখাশোনাও করেনি, যায়নি। এবার যেহেতু মানে দীর্ঘদিন ধরে ওইভাবে মেয়ে পড়ে পড়ে রয়েছে, সাথে সাথে বড় হচ্ছে, হ্যাঁ, আর ওনার সঙ্গে যে কী সম্পর্ক, মানে ওনাদের স্বামী স্ত্রীর কি হয়েছিল মধ্যে আপনি? অতটা জানি না। এবার যেহেতু মেয়েও বড় হচ্ছে, তার নিজেরও একটা মানে দায়বদ্ধতা রয়েছে, বাবার ঘাড়ে দুদিন ধরে অবশ্যই, থাকতো। অবশ্যই। সেই হিসাবে মাঝখানে আমার সঙ্গে পরিচয় হয়। আচ্ছা, হ্যাঁ, আমি বেশি দূর তো না, ওইখানে ওদের হ্যাঁ, হ্যাঁ, মারমা হ্যাঁ। কলোনি, আর আমি না, সেটা হতেই পারে, সেটা না হওয়ার কিছু না, খারাপ আমি বলছি না। না, খারাপ বলবেন কেন? আপনারা এসছেন, হ্যাঁ। কেন এসছেন আমি বুঝতে পেরেছি। হ্যাঁ। আপনারা কোন ধরনের কাজকর্ম করেন তাও জান। আচ্ছা, এইবার টোটো চালাই, সেখানে ওর সঙ্গে পরিচয় হয়েছে। এবার পরিচয় হওয়ার সাথে সাথে যেটা যা হয়, বিয়ে শাদী করেছেন? বিয়ে শাদী করেছি। আচ্ছা, এই বাচ্চাটা কি আপনাদের? হ্যাঁ, অম্বিকার আর আপনার? আচ্ছা, আচ্ছা। এখন কথা হচ্ছে দাদা, আমরা যেটা বলতে চাইছি, যেহেতু অম্বিকা বিয়ে শাদী করে ফেলেছে, আপনাদের একটা বাচ্চাও হয়েছে, তো আপনিও একটা ছেলে, ইনিও একটা ছেলে। আমরা চাইছি যে এই সমস্ত ঝুট ঝামেলা, মামলা টামলা, মকদ্দমা এগুলো তুলে নিতে হবে। আপনি রিকোয়েস্ট করলে হয়তো সেটাও করবেন। মেয়ের ব্যাপারটা আমরা দেখছি, ওনার তো সন্তান, উনি অবশ্যই দেবেন, কেন দেবেন না? কিন্তু এই ঝুট ঝামেলা, মেনটেন্যান্স কেস, এই যে যেটা হচ্ছে খোরপোশ মামলা, যেটা 498 মামলা, যেটা যা আছে, আপনার বিরুদ্ধে যে এলিগেশন যেটা মামলা করা হয়েছে, যা আছে, আমি দায়িত্ব নিয়ে সব তুলে দেবো। কিন্তু এটা ঝুট ঝামেলা মিটিয়ে নিন। ও আপনার সংসারে এসে গেছে, এবার এনারও একটা ডিভোর্স ফাইল করে দিই আমরা, ইনিও একটা বিয়ে শাদী করে নিই। এনার সংসারে তো লোকজন নেই, এখন একটা বয়স্ক বাবা দেখলাম, আর ইনি একা। এবার ইনাকে রান্না করে খেতে হচ্ছে, আর না হলে ওই বয়স্ক বাবাকে রান্না করে খেতে হচ্ছে। তো এনার তো একটা পরিবার দরকার। এবার অম্বিকার তো আর ফিরে যাওয়ার মতো রাস্তা নেই তো। এবার সেক্ষেত্রে আপনি একটা ছেলে, ইনিও একটা ছেলে মানুষ, তো যাই হোক একটু হেল্প করুন দাদা আমাদের, প্লিজ। আমি কিভাবে help করব? অম্বিকাকে বলুন একটু। মানে ওনার সঙ্গে এই সমস্ত সম্পর্ক মানে না, আমরা ডিভোর্স কেস কামারি তুলে নিয়ে একটা মিটমাট করিয়ে নিই, একটা ডিভোর্স ফাইল টাইল করিয়ে নিই। কেনার সঙ্গে তো ডিভোর্স হয়নি। আর তো আপনার সঙ্গে বিয়ে শাদী করেছে, কীভাবে করেছে আমি জানি না, হিন্দু মতে তো এবার বিয়ে শাদী করা যায় না, যায় কি? ও যায় না, কিন্তু এখন তো যায় না দাদা। যুগের কি না, যুগের পরিবর্তন হলেও আইনত তো আপনি তো ফেসে যাবেন, যদি কোনো প্রুফ থাকে আপনার আইন অলরেডি তো ফেসে গেছি, উনি তো কেস করেছে। ঠিক আছে, আমি হাজিরা দিতে হচ্ছে, কাকে আমাকে হাজিরা দিতে হচ্ছে। সেটা আমি, হ্যাঁ, এই যে একটা বড় বিপদ আপনি পড়ে আছেন, কেউ আছে ওখানে, তাই এত বড় একটা সত্য কিভাবে ওইখানে
মানে কারচুপি করে গেল, আমি বুঝতে পারলাম না। আমি 1-1.5 ঘন্টা ওর সঙ্গে কথা বললাম, ওরকম খাটে বসে, ওর মা ছিল, ওর ভাইটা ঘরে ছিল। তারপরে অনেকক্ষণ কথা বললাম, বলছে না বাকি লাইফটা। আমি বললাম বাকি লাইফটা তো এভাবে চলবে না, বয়স তো এত এত কম, তাহলে একটা বিয়ে শাদী করতে হবে, তাহলে হাজবেন্ডের সঙ্গে ডিভোর্স ফাইল করিয়ে নিয়ে বিয়ে শাদী করে নাও। তা বলছে যে হ্যাঁ আমার মেয়ের ভবিষ্যৎ করে দিলে আমি ডিভোর্স ফাইল করে দেবো, আমি তারপরে সে ভাববো, তারপরে সে ভাববে। অনেক কথা বলেছে। আমি তো অবাক হয়ে গেলাম দাদা, এত বড় কারচুপি। আমি তো এখানে না এলে তো দাদাকে আমি বুঝতেই পারতাম না যে আমি তো ওনাকে বকাঝকা করছি যে দাদা এটা কি, কেন আপনার বাচ্চা কাছে দেখছেন না, ও তো বিয়ে শাদী করেনি, ও তো ওই মেয়েকে নিয়েই পড়ে আছে ওখানে। এমন একটা মানে সত্য উদ্ঘাটন হলো আজকে আমাদের, যে আমরা গেছিলাম হচ্ছে ওই জায়গাটা কোথায় দাদা, এটা হচ্ছে বার্মা কলোনি, বার্মা কলোনিতে গেছিলাম। এই দাদা ভাই, নামটা বলুন, পরিতোষ মালাকার। পরিতোষ মালাকার। আজকে 10 বছর ধরে ওনার ওয়াইফ, ওনার ঘর ছাড়া। তো ওখান থেকে পরবর্তীতে একটা দেখাশোনা করে বাপের বাড়িতে ছিল, সে যেভাবেই হোক না কেন ছিল, সেখান থেকে একটা সম্পর্ক করে আমার এই দাদা ভাইয়ের সঙ্গে, নাম কি বলুন দাদা, অরূপ বৈরাগীর সঙ্গে পরবর্তীতে বিয়ে করেছে এবং তার একটা বাচ্চাও আছে। তো আমরা সেখানে গেছিলাম, মেনটেনেন্স কেস করেছে এবং 498 মামলা করেছে। তো আমরা সেখানে গেছিলাম, যাওয়ার পরে সেই অম্বিকা পুরোটাই অস্বীকার করেছে, অম্বিকা হালদার পুরোটাই অস্বীকার করেছে আমার কোনো বিয়ে হয়নি, আমার কোনো বাচ্চা হয়নি। অথচ দেখুন এই যে কত সুন্দর বাচ্চা রয়েছে ওর। এই বাচ্চা 4 বছর বয়স বাচ্চা। এটা মানে দাদা ও আপনার নামে করতে হবে না, আমি ও তুলে আমি দেবো, তুলে দেবো। তুলে দেবেন, কবে তুলে দাদা, দেবেন? হ্যাঁ আমি তো দাদা, শুনুন, আমি তো আমি সত্যি ফাইনালি বলে জানতাম না। যাচ্ছি। আমি দীর্ঘ অতদিন ছিল, একটা মেয়ে বাড়িতে পড়ে রয়েছে। হ্যাঁ আমি আশেপাশে খবর নিয়েছি, উনি কখনো আসে না, যায় না, যার জন্য আমি দেখার মতো সঙ্গে কোনো সম্পর্ক হয় না। হ্যাঁ মা বাবা কিংবা হ্যাঁ, সেই হিসাবে আপনি একটা- সেই হিসাবে আমি এগিয়ে, কারণ আজকাল এরকম অ্যাভেলেবেল হচ্ছে। Available। হ্যাঁ, কিন্তু এর জন্য বিয়ে করা যায় না। দাদা যায় না বলছে তো, তো, কিন্তু ও সে করছে সময়টাও সবাই। তো মানে অনেক দীর্ঘ। হ্যাঁ, দীর্ঘদিন হয়ে গেছে। সেপাট ছাড়ুন আপনি, আপনি সংসার যখন করবেন না, সেপাট ছেড়ে দিন। ও কি করলো না করলো আমাদের অত দেখার দরকার হ্যাঁ নেই। এখন আবার দ্বিতীয় ঠিক আছে? সংসারে এসে এখন আর কথা বলা যায়? হ্যাঁ, দ্বিতীয় সংসারে সে এসে গেছে, সেই সংসারটা ভাঙা যাবে না, বাচ্চা না। হয়ে গেছে, বাচ্চার দিকে তাকিয়ে সবকিছু মেনে নিতে হবে। হুম। বাংলা কোর্টে চলুন, সবাইকে নিয়ে গিয়ে আমি মামলা, এনার মামলা, আপনাদের মামলা, সবার মামলা এক ডেটে নিয়ে আমি তুলে দিয়ে আপনাদের খালাস করে দেবো। বুঝতে পারছেন কি বলছি? আর ওনার মেয়ের দায়িত্বটা আমি ওটা দেখছি। বুঝতে পারছেন কি বলছি? তার মানে কি ওখান থেকে কি ওরা অস্বীকার করলো? অস্বীকার করে তার মানে দিয়েছে। আমি যদি বোঝাতে পারি, নিয়ে যেতে পারি, তাহলেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাছাড়া তো হবে না, কারণ ওরা অস্বীকার করেছে পুরো। আমি তো ভিডিও ফুটেজটা আপনাকে দিলাম, একটু দেখুন, আপনি দেখলেন না, পুরোটাই অস্বীকার করেছে, বিয়ে করেই নেই, কোনো বাচ্চাই নেই। এই ছোট দুধের শিশু বাচ্চাটাকে অস্বীকার করলো, কী বলবেন বলুন? আমি অবাক হয়ে যাচ্ছি ওদের অভিনয়টা দেখে। আমি পাক্কা 1.5 ঘন্টা 2 ঘন্টার বাড়িতে বসে আছি। ঠিক আছে, এবার যেহেতু আপনার একটা বাচ্চা আছে, আপনার বাচ্চাকে নিয়ে একটু ভাবনা চিন্তা আপনাকে করতে হবে। আর যেটা হচ্ছে দাদার নামে যে কেস খামারটা করা হয়েছে, বা অম্বিকার নামে যা করা হয়েছে, 498 মামলা যা যা আছে আপনাদের নামে ওরা করেছে, আর আপনারা ওদের করেছেন, যা যা আছে টোটালি পুরোটা একটা দিন গিয়ে কোর্টে গিয়ে, বনগা কোর্টে গিয়ে তুলতে হবে। আর দাদার নাম্বারটাও আমি নিয়ে যাবো, কন্ট্যাক্ট করবো, সব কিছু তুলে দেওয়ার পরে তুলে দিতে হবে। তুলে দেওয়ার পরে একটা মিটমাট জায়গায় আসবে, সংসার করছে করবে।